সবাইকে নমস্কার এবং মেকানিক ডিজেলের এই সেশনে স্বাগত। গত অধিবেশনে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। স্টার্টার মোটর অপসারণ করা, স্টার্টার মোটর বিভিন্ন অংশ খুলে ফেলা, চৌম্বকীয় সুইচ পরীক্ষা করা, আর্মেচার পরীক্ষা করা, কমিউটেটর পরিষ্কার পরীক্ষা করা এবং ফিল্ড কয়েলের ধারাবাহিকতা পরীক্ষা করা। ধারাবাহিকতায় এই অধিবেশনে আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি। ওভাররান ক্লাচ পরীক্ষা করা, এন্ড কভারের শ্যাফট বুশ পরীক্ষা করা, স্টার্টার মোটরকে একত্রিত করা, কর্মক্ষমতার জন্য স্টার্টার মোটর পরীক্ষা করা এবং ইঞ্জিনে স্টার্টার মোটর ফিট করা। আসুন এই অধিবেশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি সংগ্রহ করি। ট্রেনার্স টুল কিট একটি, সকেট স্প্যানার সেট একটি, স্টার স্ক্রিউ ড্রাইভার সেট একটি, সার্কিট প্লেয়ার্স একটি, মাল্টিমিটার একটি, গৌলার একটি, ভি ব্লক একটি, ডায়াল গেজ একটি, রানিং ইঞ্জিন একটি, ভার্নিয়ার ক্যালিপার্স, স্প্রিং টেনশন টেস্টার একটি, কেরোসিন প্রয়োজন মতো, গ্রিস প্রয়োজন মতো, এমারি পেপার প্রয়োজন মতো, হ্যাকসো ব্লেড প্রয়োজন মতো, ক্লিনিং ব্রাশ প্রয়োজন মতো, কপার অথবা কার্বাইড ব্রাশ প্রয়োজন মতো, ওভাররানিং ক্লাচ, এই দিকে অবাধ ঘূর্ণনের জন্য একমুখী ক্লাচটি পরীক্ষা করুন এবং অন্যদিকে লক আপ করুন। অস্বাভাবিক ক্ষয়ের জন্য পিনিয়ন পরীক্ষা করুন এবং প্রয়োজন অনুসারে এটি প্রতিস্থাপন করুন। আর্মেচার শ্যাফট এবং ড্রাইভ এন্ড কভার বুশ পরীক্ষা করুন। একটি 10 mm রড ব্যবহার করে বুশ ক্যাপটি বের করুন। ড্রাইভ বুশের অভ্যন্তরীণ ব্যাস পরিমাপ করুন। ড্রাইভের শেষে আর্মেচার শ্যাফটের বাইরের ব্যাস পরিমাপ করুন। ক্লিয়ারেন্স সীমা অতিক্রম করলে বুশটি প্রতিস্থাপন করুন। আরবার প্রেসে ড্রাইভ হাউসিং থেকে বুশটি সরান। কমিউটার প্রান্তে আর্মেচার শ্যাফটের বাইরের ব্যাস পরিমাপ করুন। ক্লিয়ারেন্স সীমা অতিক্রম করলে বুশটি প্রতিস্থাপন করুন। গুল্মর মধ্যে একটি উপযুক্ত ট্যাপ সঙ্গে থ্রেড। যখন ট্যাপের শেষ ফ্রেমের নিচে পৌঁছায় তখন এটি আরও শক্ত করুন। বুশটি বেরিয়ে আসবে। আবার প্রেসে প্রেস ফিট হিসেবে নতুন বুশ ফিট করুন। আর্মেচার শ্যাফট এবং বুশের মধ্যে 0.05 mm অয়েল ক্লিয়ারেন্স পেতে বুশের অভ্যন্তরীণ পৃষ্ঠটি পুনরায় দিন। সমাবেশ। গ্রিস পরীক্ষা করুন এবং দেখানো অনুযায়ী আর্মেচার শ্যাফটে ওভাররানিং ক্লাচ ইনস্টল করুন। আর্মেচার শ্যাফটে রিয়ার স্টপ কলার ঢোকান। আর্মেচার শ্যাফটে একটি সার্ক্লিপ ঢোকান। আর্মেচার শ্যাফটে সামনে স্টপ কলারটি ঢোকান। দেখানোর মতো দুটি প্লায়ারের সাহায্যে টিপুন। ড্রাইভ লিভারে গ্রিস লাগান। এটি আর্মেচারের সাথে একত্রিত করুন। ড্রাইভ হাউজিং এর সঙ্গে তাদের একত্রিত করুন। জোয়াল ইনস্টল করুন। ব্রাশ ধারণ ইনস্টল করুন। স্প্রিং সহ 4 সেট ব্রাশ ইনস্টল করুন। ব্রাশ হোল্ডার কভার ইনস্টল করুন। গ্রিস প্রয়োগ করুন এবং দেখানো অনুযায়ী কমিউটেটর এন্ড হাউজিং ইনস্টল করুন। প্রয়োজনে ম্যাগনেটিক সুইচ এবং এর বুটটি একটি নতুন দিয়ে প্রতিস্থাপন করুন। প্লাঞ্জারের হুকে গ্রিস লাগান। ড্রাইভ লিভারের সাথে সুইচ প্লাঞ্জার হুক করুন। নাট দিয়ে সুইচ সমাবেশ বেঁধে দিন। লিড ওয়্যারগুলিকে সংযুক্ত করুন। কর্মক্ষমতার পুল ইন পরীক্ষা করা এবং পুনরায় মাউন্টিং করা। স্টার্টার মোটরটিকে ভাইস বা স্ট্যান্ডে ধরে রাখুন। সোলেনয়েড সুইচ থেকে ফ্লুইড কয়েল টার্মিনাল সংযোগ বিচ্ছিন্ন করুন। দেখানো অনুযায়ী পরীক্ষার লিড সুইচ অ্যামিটার এবং ভোল্ট ওয়েটার সংযুক্ত করুন। সুইচটি পরিচালনা করুন এবং পরীক্ষা করুন যে পিনিয়ন বা ওভাররানিং ক্লাচটি যদি ত্রুটিটি সংশোধন না করে তবে তা যেন লাফিয়ে পড়ে। টার্মিনাল থেকে ঋণাত্মক লিড সরান এবং সংযোগ বিচ্ছিন্ন করুন। চৌম্বকীয় সুইচে ত্রুটি সংশোধন না হলে পিনিয়নটি রয়ে গেছে তা পরীক্ষা করুন। প্রয়োজনে এটি প্রতিস্থাপন করুন।
পিনিয়ন রিটার্ন পরীক্ষা। সুইচ সংযোগ বিচ্ছিন্ন করুন। পিনিয়ন দ্রুত ভিতরের দিকে ফিরে আসে তা নিশ্চিত করতে পরীক্ষা করুন। নো লোড ক্রিয়ার পরীক্ষা। দেখানো হিসেবে ব্যাটারি লিড সংযুক্ত করুন। ব্যাটারি টার্মিনাল থেকে সোলেনয়েড সুইচ টার্মিনালে এবং ব্যাটারির দ্বিতীয় লিডটি স্টার্টিং মোটরের সঙ্গে সংযুক্ত করুন। সলিনয়েড সুইচটি সক্রিয় করুন এবং দেখুন যেন স্টার্টার মোটরটি ব্যর্থ না হয়ে চলতে শুরু করে এবং শেষ পর্যন্ত পিনিয়নটি স্বস্থানে ফিরে আসে। মাউন্টিং বোল্ট শক্ত করুন। স্টার্টার মোটর টার্মিনালগুলিতে ব্যাটারি কেবল এবং চৌম্বকীয় সুইচ লিড তারগুলিকে সংযুক্ত করুন। ব্যাটারিতে ঋণাত্মক লিড সংযুক্ত করুন। গাড়িটি শুরু করুন এবং স্টার্টার মোটরের অপারেশনগুলি পরীক্ষা করুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে ওভাররান ক্লাচ চেক করতে হয়, এন্ড কভারের শ্যাফট বুস্ট চেক করতে হয়, স্টার্টার মোটর অ্যাসেম্বল করতে হয়, পারফরম্যান্সের জন্য স্টার্টার মোটর পরীক্ষা করতে হয় এবং ইঞ্জিনে স্টার্টার মোটর ফিট করতে হয়। এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। এই অধিবেশনে ধৈর্য সহ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ।